গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। সবার মতো সোনামার স্কুলেও ইন্ডিপেন্ডেন্স ডের সেলিব্রেশন ছিল, ফ্ল্যাগ হোস্টিং ছিল, তো ও গেছিলো, খুব মজা করেছে, হই হই করেছে বন্ধুদের সাথে। অনেক কিছু ফাংশনাল প্রোগ্রাম সেগুলো দেখেছে, টিচারদের সাথে ছবি টবি তোলা হয়েছে, বাইরে বেরিয়ে আবার কিছু বন্ধুদের সাথে ছবি টবি তোলা হয়েছে। বিভিন্ন রকম প্রোগ্রামও ছিল ওদের। জানি না আমাদের দেশ কতটা স্বাধীন হয়েছে। বিগত কয়েকদিন ধরে অনেক মন খারাপ নিয়েই আমরা এগিয়ে চলছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে হবে আমাদের, এই আর কি। चल जमुना गंगा उच्चल जगदि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगलोदायक जय हे भारत भाग्य विधाता जय 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 স্কুল থেকে ফিরে ও সবাইকে একটু ন্যাশনাল অ্যান্থেম শুনিয়ে দিল। তারপরে আমিও তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম, ও স্নান করে নিয়েছিল। আর আজকে দেখো হয়েছে ইলিশ মাছের ঝাল, আর সেই সঙ্গে হয়েছে মেয়ের মাটন। আর সকালে তানিয়া এসেছিলো, গল্প করতে করতে তেমন কিছুই রান্না করিনি, এই সিম্পলি রান্না ছিল। আর ডাল ছিল একটুখানি ওর বাবার, এই সব দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আর তারপর ভাত খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে দেখো আমি একটু বেরিয়েছিলাম দুপুরবেলায়, ওরা ঘুমাচ্ছিল। আর গেছিলাম হচ্ছে সামনের একটু এম বাজারে। 3 দিনের জন্য একটু খুব ভালো অফার দিচ্ছে, মেসেজ এসছে দেখে তাড়াতাড়ি করে গেলাম। মায়ের জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল বললো বলে, তো দেখলাম যে সত্যি সত্যি বেশ ভালো ভালো অফারও আছে এবং জিনিসগুলোও বেশ ভালো ভালো কালেকশান এসছে এম বাজারে। এই ব্যাগটা দেখছিলাম, এই ব্যাগগুলোও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর। তাছাড়াও জামা কাপড়, জুতো টুতো এই সমস্ত আমি কিছু অর্গানাইজারের দরকার ছিল, সেগুলো নিলাম। বাচ্চাদের জামা কাপড় দেখছিলাম, বড়োদের এই যে আমাদের প্যান্টগুলো একটু দেখছিলাম, বেশ ভালো ভালো 299 199 কুর্তি খুব ভালো লাগলো দেখে। ফ্ল্যাট 50% অফ কিছু জামা ছিল বাচ্চাদের, রেগুলার ওয়্যারের মতো, সেগুলো একটুখানি দেখছিলাম। আর আমার খুব ভালো লেগেছে এই টি শার্টটা, যদিও সোনামার বড় হবে তাই জন্য নিতে পারলাম না। এই টি শার্টগুলোর মোটামুটি 190 150 এরকম দাম ছিল, বেশ ভালো লাগছিলো দেখে। তো যাই হোক, ওগুলো সব কেনাকাটা করে নিয়েছি। এই জামাগুলোর উপর 50% অফ ছিল। কেনাকাটা করে নিয়ে এসে কিছুক্ষণ 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার রেডি টেডি হয়ে দুজনে মিলে মা মেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে যেহেতু 15 আগস্ট ছুটির দিন, তো বিকালবেলাতে একটু ঘুরতে বেরোবই। গেছিলাম আমরা আভনি মল। তো আমরা দুজন একা যাইনি, অবভিয়াসলি আমাদের সাথে তানিয়াও গেছিলো। আমরা দুজনেই প্ল্যান করে বললাম যে একটু ঘুরে আসি। আর আজকে আভনি মলে এক্সেসিভ ভিড় ছিল, কি ভিড় ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি জীবনে মনে হয় এত ক্রাউড দেখিনি। মানে খুব সুন্দর সাজিয়েছে, জাস্ট বাচ্চাগুলো একটু যাতে আনন্দ পায়, ভালো লাগে সেই জন্য নিয়ে যাওয়া। ওখানে ফাংশানও চলছিল 15 আগস্টের জন্য, অনেক প্রোগ্রাম হচ্ছিলো, ফাংশান হচ্ছিলো ওদের, ভীষণ কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো বিভিন্ন রকমের। তবে যেটা ভালো লাগলো, প্রচুর মানুষ এসছে, আর যেটা ভালো লাগলো খুব সুন্দর সাজিয়েছে মলটা অ্যাজ ইউজুয়াল। তারপরে ম্যাডাম যা করেন, গাড়িতে কালকে খুব বিজি ছিল, অনেক ভিড় ছিল, তো আমি গাড়ির লাইনে আর যাইনি। কালকে বললো যে আমি ট্রেনটা চাপবো, কারণ আভনিতে গেলে বা মলে গেলে তো ওদের এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমরা কি খেলছি, কি কোথায় কি খেলার জিনিসপত্র আছে। ন্যাচারালি ওরা বাচ্চা, তো ওরা দুজনে মিলে কিছুক্ষণ ধরে টয় ট্রেন চাপলো। তারপরে এসে গেল আমাদের আভনি জাংশন, সেখানে তো ওদেরকে নামিয়ে দেওয়া হলো। আর কিছুক্ষণ ঘুরে ঠুরে নিয়ে আমি বললাম তানিয়া কয়েকটা ফটোশ্যুট করলাম আমরাও আভনিতে। তবে কালকে এত ক্রাউড ছিল না, আমরা কিছু ভালো করে কিছু দেখতে পেয়েছি না, কিছু কিনতে পেরেছি। আর সবথেকে যেটা কষ্টের সেটা হচ্ছে আমরা গোটা ফুড কোর্ট ঘুরে কোথাও বসার জায়গা পাইনি, তাই কিছু খেতেও পারিনি।
নিচে এসে এই যে বাস্কিন রবিন্স, জানো সোনামার যেখানেই দেখবে সেখানেই একটু বাস্কিন রবিন্সের আইসক্রিম খাবে, তো সেই জন্য দুজনকে দুটো আইসক্রিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিলো। ও নিয়েছিল, আলফিনা নিয়েছিল কটন ক্যান্ডি, আর সোনামা নিয়েছিল হচ্ছে স্ট্রবেরি। ও বললো আমি আজকে কটন ক্যান্ডি খাবো না, আমি স্ট্রবেরি খাবো। বললাম ঠিক আছে চলো। তারপরে একটুখানি আমরা ফটোশ্যুট করছিলাম। তারপরে তানিয়া নিয়ে এলো আমার আর তানিয়ার জন্য অরিও আইসক্রিম, তো আমরা দুজনে অরিও চকলেট খাচ্ছিলাম। যেই নিজেরটা শেষ হয়ে গেছে, মা একটু আমাকে দাও। বাচ্চাদের এই মিষ্টি ব্যাপারগুলো সত্যিই খুব মানে আমাদের কাছে ভীষণ টাচিং, এত ভালো লাগে। তাড়াতাড়ি করে নিজেরটা শেষ করে নিয়ে আমাদের কাছ থেকে নিতে এসছে, আর ইনি এখানে বসে বসে নিজের স্ট্রবেরিটা এখনও শেষ করে উঠতে পারেনি। ও তো খাওয়াতে লেট সবসময়তেই, বলছে আমি আইসক্রিম নিয়ে আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না, তুই বক বক কর, আমি চললাম, আমি খেয়ে নিলাম। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। দেখো নতুন রাস্তার মুখে একটা এই কোয়েলস কিচেন বলে ক্যাফে হচ্ছে, এখানে এসে মেয়ে দুটো ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই খেলো, আর আমরা খেলাম হচ্ছে এই যে চিকেন ড্রামস্টিক হেভেন্স, এটা খেলাম, ড্রামস অফ হেভেন যেটা আর কি। টেস্ট ওয়াইজ সো বলবো, খুব ভালো লাগেনি কোনো কিছুই। তারপরে একটুখানি নুডলসও নিয়েছিলাম, এগ চিকেন একটা চাউমিন নিয়েছিলাম। তারপরে একটু ফটোশ্যুট চলছিল মা মেয়ের বন্ধুদের, দুই বন্ধুকে নিয়ে। আচ্ছা, তানি সোনার সাথে একটা ছবি তুলবো, এইসব চলছিল, কিছু ক্যান্ডিড ছবি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইসব ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে এলাম বাড়ি। এসে মিস্টার দাসকে খেতে দিলাম, ওর রান্না করাই ছিল, কিন্তু আমি খুব টায়ার্ড, সারাদিন আজ প্রচণ্ড গেছে, বুঝতেই পারছো আমার পুরো চোখ বুজে আসছে। চলো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, কেমন লাগছে প্লিজ জানিও।